আগামীকাল ভোর ৭টায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া। তো আর্জেন্টিনার সম্পর্কে আমার একটি নিরপেক্ষ বিশ্লেষণ থাকবে এবং এই বিশ্লেষণে আমি আর্জেন্টিনার শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে আমার অবজারভেশন থেকে কিছু বলার চেষ্টা করব। এবং আমি যদি প্রথমে আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে কথা বলতে চাই, তাহলে আমার মতে আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে তাদের কোচ লিওনেল স্কালোনি। কারণ আর্জেন্টিনা প্রায় তাদের বিগত সময়ে প্রত্যেকটা ফাইনালে তারা একের পর এক তারা ব্যর্থ হয়েছিল। তারপর যখন 2019 সালে লিওনেল স্কালোনির দায়িত্ব নেয়, তারপর থেকেই আর্জেন্টিনার দলটি ঘুরে দাঁড়ায় এবং তারা একের পর এক দুইটি কোপা আমেরিকা ট্রফি সহ তারা 2022 সালে বিশ্বকাপ জয় করে। আর এই সফলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকাটা আমার মতে ছিল হচ্ছে তাদের কোচের। তো আমরা জানি যে ফুটবলে হচ্ছে কোচ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আমরা সাম্প্রতিক সময়ে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলি, তারা রুবেন আমোরিমের আন্ডারে বা অন্যান্য কোচের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেড তারা টেবিলে তারা 10-এর বাহিরে থাকতো বা টপ 5-এ তারা থাকতে পারতো না। কিন্তু যখনই মাইকেল ক্যারিক দায়িত্ব নেয়, তখনই কিন্তু তাদের খেলার ধরন এবং তাদের ধীরে ধীরে তাদের সফলতা আসতে থাকে এবং তারা কিন্তু সামনের সিজনে